যে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আচ্ছা, আপনাদের জয়পুরহাটের জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? দিছে। কি ফতুয়া বারে কে রে? জামাত ইসলামের লোকজনের কাছে যে জান্নাতের টিকিট থাকতো, ওরা টিকিট দিত, টিকিটগুলো রিজার্ভ করে রাখতো, যাতে কিয়ামত পর্যন্ত ওদের 14 গোষ্ঠী জান্নাতে যেতে পারে। কথা কন না যা, ভালো করে বোঝেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখাইয়া দেই। আরে পাগল, জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ। জোরকন কে? আমরা শুধু লাইন দেখাচ্ছি। আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি জীবন আর সম্পদের বিনিময়ে। ঈমানদারদের জীবন সম্পদ কিনে নিয়েছি, আর জান্নাত আমি ঈমানদারদের বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং যারা নিজের জীবন এবং সম্পদকে ইসলামী আন্দোলনের পথে কুরবানি করে দেবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং ফতুয়াবাজি করে কোনো লাভ হবে? ধোঁয়াশা করে কোনো লাভ হবে? এই বাংলাদেশে এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলে উপায় নাই রে মানুষ নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে নবীর আদর্শ গ্রহণ করাকে ফরজ করলেন কে? যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন কি করে? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাসূল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাখ্যায় কত চমৎকার করে বলেছেন। এখানে ইয়া হলো হরফে নেদা। হরফে নেদা ওই সমস্ত হরফগুলোদেরকে বলা হয় যেই হরফগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ। সাইয়্যেদ অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জায়গার ভেতরে নেতার অর্থ হলেন 5টি। 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ দুনিয়ার ভেতরে যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ যতগুলো রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, এই দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই নবীকে কেমন করে নেতা মানবেন? নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের মুরিদের হাসর হবে চরমোনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন এটা আপনারা বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। কোরআনের সূরা বনী ইসরাইল আয়াত নম্বর হলো 71। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আখিরাতের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? আরো জোরে বলেন। এ জয়পুরহাটের মুসলমান, শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন।
হাসরের ময়দানে আপনিও কিন্তু একা থাকবেন না, এই যে বড় ভাই একা থাকবে না, আমিও কিন্তু একা থাকবো না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে এই গত 54 বছর ধরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে তারেক জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আমি আল্লাহর আয়াত আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই দুনিয়ায় যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন, নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন একটা দল আপনি করেছেন, যেই দলের নেতারা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালি সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে। এমন নেতার পেছনে যদি আপনারা ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন? নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। এখন ভালো আলেমদেরকে, সৎ মানুষদেরকে নেতা মানতে চান, নাকি সিটের বাটপার, সুৎকুর ঘুষকুর বাটপার, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদের নেতা হিসেবে হাসরের ময়দানে সামনে পাইতে চান? আজকে বাড়িতে যাওয়ার পরে, রাতে খাওয়া দাওয়ার পরে বিছানার ভেতরে বউ নিয়ে শুয়ে থাকে, দুইজনে মিলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না, আমাকে এখানে ডেকে এনে হাতত লাঠি দেয়নি যে আপনাদের আমি মেরে মেরে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, হাসর ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আর ভালো নেতা তাদের সাথে ঘুরলেই পাবেন যারা এই জমিনে কোরআন কায়েমের আন্দোলন করে। তবে বর্তমানে অনেকেই গুজব ছড়াচ্ছে ভাই, যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন চালু হলে কারু হাত থাকবে না, সবার হাত কাটা পড়বে। এরকম ফতুয়া শুনতেছেন না? কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটা লাগবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না, কোনো হুজুরও বলে না। এ কথা কন না কা? আয়াতের সঠিক ফতুয়া জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন, চুরি করলে হাত কাটা হবে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। চিৎকার করে বলেন, চোর কয় প্রকার? এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের পাঁচ বিবিতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ধান চোর, আবুল, মফিজ, কুদ্দুস, এইরকম দুই চারটে কি ছেঁচড়া চোর আছে? আছে? আচ্ছা বলেন, এরা যে চুরি করে, এরা কি অভাবে করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব না, এটা হলো অভাব। বাজার করার টাকা নেই, বইয়ের শরীরে কাপড় নেই, ছোলের পেটত ভাত নেই, এই চোরগুলো চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই চোরের হাত কাটা হবে না। এদেরকে আগে সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়া হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার ছেঁচড়া চোরকে যদি ভালো একটা বাড়ি করে দেওয়া হয়, 3 সন্ধ্যা গরুর গোস্তে ভাত দেওয়া হয়, ওরা চুরি করবে? ওরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে রে পাগল।
এরা কোনো চুরি করবে না। কিন্তু আপনাদের প্রশ্ন করি, ঢাকার সচিবালয়ে বসে থাকে, এসি ঘরের মধ্যে থেকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে বেগুন বাড়া তৈরি করে, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কিন্তু কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা, 4-5টা গাড়ি, তারপরেও চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম সচিবদের হাত কাটতে হবে। আর বাংলাদেশের এক সচিবকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হয়, এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 50 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। কথা ক্লিয়ার না ভেদাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কারণ চেয়ারম্যান কি রে অবস্থা ভাই, কুরবানির ঈদের দিনে যখন গোস্ত ভাগ করে বন্টন করে, হুজুর কয় হুজুর দাড়ি পাল্লাতে ভাগ করেন, 3 ভাগ করা লাগবে। আমি হাদিসে শুনেছি মোস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ গরিব দুঃখীরা খাবে, দাড়ি পাল্লাতে ভাগ করেন। আমার ভাগে একটা কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া বাড়ে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কিন্তু ওই চেয়ারম্যান পরের দিনে যখন জনগণের চাল ডাল গম বন্টন করতে গেছে, তখন সেই দিন দাড়ি পাল্লা থুয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। কথা কন না কা, লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। একটা গরিব মানুষ বলতেছে কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শেয়ার দিলেন কেন? তখন বলতেছে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেবো। তখন গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বেশি। ভালো করে বুঝেন, লক্ষ্য করে। এই যে বেধবা বয়স্ক ভাতা কার্ড আছে না, এই কার্ডগুলো নিতে গেলে আগে মিন বড় 5,000 টাকা ঘুষ দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক এত আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। তার মানে বোঝা গেল বাংলাদেশের এক চেয়ারম্যান আর এক মেম্বারকে ধরে যদি ঢাকার বাইতুল মুকাররমের উত্তর পাশে মিডিয়ার সামনে প্রকাশ্য দেবালোকে আমরা হাত কাটতে পারি, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 300 চেয়ারম্যান এমনিতে তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর বাংলাদেশের 300 এমপি, এক এমপির যদি আল্লাহর রহমতে হাত কাটা যায়, বাকি এমপি এমনি জিবরাইলের খালাতো ভাই হবে। কথা কোন? তার মানে বোঝা গেল আপনাদের জয়পুরহাটের ছাত্রা চোরের হাত কাটা হবে না। সত্য করে বলেন তো, আপনারা যারা সৌদি আরবে হজ উমরা করতে গেছেন, সৌদি আরবে চুরি করলে হাত কাটে দেয়, কোন হাত কাটা লোক দেখছেন? আমি প্রতি বছর যাই, একটাও দেখিনি। একবার একটা হুজুরক জিজ্ঞেস করলাম, কে হুজুর আপনাদের এখানে চুরি করলে হাত কাটে দেওয়া হয়, তে হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, এই দেশে হাত কাটার আইন আছে, কেউ চুরি করে না। যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াতের উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর কোরআনের উদ্দেশ্য হলো সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর কোরআন বলেছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ইয়াতিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আরো জোরে বলেন। বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে ভোগপন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা যেত, ধর্ষণ তো দূরের কথা, জয়পুরহাটের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জনগণ ভুল বুঝায় লাভ নাই। কোরআন যদি বাংলাদেশে কায়েম হয়, চুরি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সুদ ঘুষ দুর্নীতিমুক্ত জান্নাতি পরিবেশে সুখ শান্তিময় একটা বাংলাদেশ কায়েম করার জন্য আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনার স্লোগান তো 100% ভালো মতো হয় না। মাঝখান থেকে ভাই তাক বিধান তো দেখি কে দাঁড়াইছিলেন একদম। ইসলামের পক্ষে আমরা আছি তো, আগামী নির্বাচন পর্যন্ত মনে থাকবে
আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন কেন? আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের জয়পুরহাটের কোরআনে নাও থাকতে পারে। হ্যাঁ আছে আছে। আচ্ছা কি লেখা আছে আমি কি বলবো? রাগ করতেছেন নাকি? আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, রাস্তাঘাট করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার মধ্যে লিখে দেবে। আর একটু জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলেবন্দি করে, কোরআন বাদ মানবরচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যত গুনাহ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এই দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে আগামীতে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আর আমি মনে করি এখানে কোনো গাধা নাই, সব বুদ্ধিমানরা বসে আছে। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু কিছু কিছু লোক আবার ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আচ্ছা আপনাদের জয়পুরহাটের জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? দিছে দিছে। কি ফতুয়া বারে কে রে? জামাত ইসলামের লোকজনের কাছে যে জান্নাতের টিকিট থাকতো ওরা টিকিট দিত, টিকিটগুলো রিজার্ভ করে রাখতো যাতে কিয়ামত পর্যন্ত ওদের 14 গোষ্ঠী জান্নাতে যেতে পারে। কথা কন না কা? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখাইয়া দেই। আরে পাগল, জান্নাতের টিকিট বিক্রি করছে আল্লাহ। জোরকন কে? আমরা শুধু লাইন দেখাচ্ছি। আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি জীবন আর সম্পদের বিনিময়ে। ইমানদারদের জীবন সম্পদ কিনে নিয়েছি আর জান্নাত আমি ইমানদারদের বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং যারা নিজের জীবন এবং সম্পদকে ইসলামী আন্দোলনের পথে কুরবানি করে দেবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং ফতুয়াবাজি করে কোনো লাভ হবে? ধোঁয়াশা করে কোনো লাভ হবে? এই বাংলাদেশে এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজির জীবন অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিলেন 3টা কারণে। প্রথম নম্বর কারণ হলো নবীর জীবনের মধ্যে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা হযরত ডাকতে বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলেন তোমরা কি পবিত্র কোরআন পড়ো নাই? সাহাবীরা ডাকতে বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলে মনোযোগ দিয়ে তাহলে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীর জীবনে আল্লাহ 3টি স্পেশাল গুণ দান করেছে। 3টা কারণে নবীর জীবনকে অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিয়েছে। 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বরে নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান
নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে রহমত স্বরূপ আমি আমার নবীকে জমিনে প্রেরণ করেছি। এ জয়পুরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত বহু আলোচনা আপনারা শুনেছেন, তবে শিক্ষার জন্য একটা কথা বলে আলোচনা শেষ করে দেব। আমরা অবশ্যই নবীকে ভালোবাসি, কিন্তু শুধু ভালোবাসলে হবে না, নবীজিকে অনুসরণ করা লাগবে। তার কারণ হলো নবীর চাচা আবু তালিব জন্মের আগেই নবীর বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে নবীর মা মারা গেছে। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচাও বিদায় নিয়ে চলে গেলেন। তার মানে বোঝা গেল নবীর মতো এত বড় এতিম কেউ ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর চাচা হলেন আবু তালিব। নবীর বাবা নাই, মা নাই, দাদাও নাই, দাদিও নাই। আবু তালিব নবীকে বাড়ির মতো থাকার মতো জায়গা দিলেন, খাবারের মতো খাদ্য দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। আজকের আলোচনার বিষয় হলো নবীকে এত পরিমাণ ভালোবাসলো, তারপরও আবু তালিব কেন জাহান্নামে যাবে? জানার দরকার আছে না নাই? এই জয়পুরহাটের মুসলমান আর সময় নেব না। আমি এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করেছি। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণটা কি? এই আলোচনাটা যদি শোনা যায়, তাহলে আমি যে আলোচনাটা বুঝাইতে চাই, আজকের আলোচনা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলাম রাব্বানি যুক্তিবাদী ভাইয়ের আগমন।